আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। স্বাগত সকলকে আজকে আমাদের এই চমৎকার ক্লাস সেশনটি দেখার জন্য। লাভলি স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য আমি এমএস লিখন স্যার নিয়ে আসছি আইসিটি অধ্যায় 3-এর চমৎকার অঙ্ক। সেটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি। আমরা কিভাবে ডেসিমাল থেকে বাইনারি এই অঙ্কগুলি করতে পারি, আমি বিশ্বাস করি আমার প্রিয় স্টুডেন্টগুলি তোমরা যদি ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউয়াসলি দেখতে পারো, কোনো কনফিউশন থাকবে না। এবং বিশেষ করে আমি চাই বলতে, ডেসিমাল থেকে বাইনারি মানগুলি বের করার সময় আমাদের পূর্ণ সংখ্যাও থাকে, আবার দশমিক সংখ্যাও থাকে। এবং আরও একটি কথা আছে, দশমিক সংখ্যা দুইটাও থাকে, আবার দেখো তিনটাও, মানে দুইয়ের বেশিও থাকতে পারে। তা আমরা কীভাবে সহজভাবে করতে পারি, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমরা শিখতে পারবো। তার আগে একটি কথা না বললেই নয়, এমএস লিখনস একাডেমি হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা শুধু আইসিটি নয়, স্পোকেন, আইএলটিএস, রাইটিং ইংলিশ, স্মার্ট গ্রামাটিক্যাল পয়েন্ট এবং ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ম্যাথমেটিক্স সব কিছুই তোমরা শিখতে পারবে। আমাদের ইউটিউব লিঙ্কে তোমরা গিয়ে প্লেলিস্টে গিয়ে একটা প্লেলিস্ট আছে, স্পোকেন আছে, রাইটিং আছে, আইসিটি আছে, তোমার যেটা প্রয়োজন তুমি ওটাই শিখতে পারবে। লাভলি স্টুডেন্টস, আমরা প্রথম 1 নম্বর অঙ্কটা এখন করব। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই অঙ্কটাই সাথে আছে 0.50। এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, এই আর এটা হচ্ছে কি ভগ্নাংশ সংখ্যা। এই প্রত্যেকটা অঙ্ক আমরা এখন করব। তা প্রথমে আমি 1 নম্বর অঙ্কটা করতেছি, তোমরা একটু ভালোভাবে বুঝবে। ওকে, 1 নম্বর অঙ্ক হচ্ছে 125 10। এর আগে আরেকটু কথা দেই বলে যে এই 10 যারা নতুন তাদের জন্য বলতেছি, ব্র্যাকেটের সাথে নিচে 10 কি, এই 10কে ইংলিশে বলা হয় বেস, বাংলায় বলা হয় ভিত্তি। তোমরা আমার প্রথম ক্লাসটা কিভাবে বাইনারি মান বের করতে হয় ওখানে ফার্স্টই বেসিক নিয়ে আলোচনা করেছি। যে দেখো, ডেসিমাল থেকে বাইনারি বের করতে গেলে তুমি প্রথম যে সংখ্যাটা দেওয়া থাকবে ওইটা তুমি লিখবে 125, একটা দাগ দিয়ে লিখবে ভাগশেষ। কি লিখবে? ভাগ শেষ। ভালোভাবে বুঝবে তোমরা। ওকে, যেহেতু বাইনারি বের করতে বলছে, তাহলে বাইনারি বেস কত? 2। তুমি এই 125কে 2 দ্বারা ভাগ করবে। এবং তোমরা এই অঙ্কটা করার সময় অবশ্যই তোমাদের সামনে ক্যালকুলেটর নিয়ে নিবে। আমি বলবো তোমার ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু তোমাকে ভাগ করে দেখতে হবে, কারণ তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি ভালোভাবে অঙ্কটা বুঝবে না। ওকে, দেখো 2 দ্বারা 125-এর যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগফল কত হতে পারে? 125 ভাগ 2 আমাদের আসে কত? 62.5। তাই তোমার এই 62 সংখ্যাটা তুমি লিখবা। 62 লেখার পর তোমার যে হাতে 0.5 থাকে না, ওই 0.5কে তুমি 2 দ্বারা গুণ করবা। তুমি 0.5কে 2 দ্বারা গুণ করো। তুমি আবার যাও, দেখো 0.5 গুণ 2 ইকুয়াল টু দাও, তোমার 1 হবে। কত হবে? 1। ওই 1 হচ্ছে তোমার ভাগশেষ। 1 কি? আর কোনো প্রশ্ন আছে? আরেকটু বলি, 2 দ্বারা 125-এর ভাগ করলে ভাগফল হয় কত? 62.5। 0.5 এক পাশে রেখে দিবা, যে ভাগফলটা বের হয়েছে তুমি ওটা লিখবা। তা ভাগশেষ আছে কত? 0.5। ওই 0.5কে আবার 2 দ্বারা গুণ করবো। 0.5কে 2 দ্বারা গুণ করলে ভাগশেষ কত হয়? 1 হয়। মনে থাকবে তো? ওকে, তাছাড়া আমাদের নেক্সট দেখো, আবার 2 দ্বারা 62কে যদি তুমি ভাগ করো সেই ক্ষেত্রে ভাগফল হয় কত? আমাদের 31। কত হয়? 31। তুমি ক্যালকুলেটরে দেখতে পারো, করো আমার সাথে। 62 ভাগ 2 ইকুয়াল টু কত? 31। ঠিকই না? তা সো ভাগশেষ ঠিক কিছু থাকে না, থাকলে ভাগশেষ কত? 0। কত হবে? 0 হবে। এবং এইভাবে তুমি ভাগ করতে থাকবা যতক্ষণ না আমাদের এখানে 0 না হয়। কি না হয়? 0 না হয়। তা সো আমরা আবার 2 দ্বারা 31কে ভাগ করলে
15.5 হয়। তুমি ক্যালকুলেটরে দেখতে পারো, দেখো তুমি করো আমার সাথে। 31 ভাগ 2 ইকুয়াল টু কত? 15.5। আবার সেই এই 0.5কে 2 দ্বারা গুণ করবে, তাহলে হয় কত? ভাগশেষ 1। আগ্রহ বসা আছে কিনা? চলো আবার 15কে 2 দ্বারা ভাগ করি। 2 দ্বারা 15 ভাগ করলে 7 দ্বিগুণে কত? 14। তাহলে আমাদের ভাগশেষ কি থাকে? 0.5। 0.5 কে আবার এই 2 দ্বারা গুণ করলে কত হয়? 1। আবার একইভাবে 2 দ্বারা 7কে ভাগ করলে 3 দুগুণে 6। 0.5কে 2 দ্বারা গুণ করলে কত? 1। ঠিক কি না? ওকে, সো নেক্সট আবার 2 দ্বারা 3কে ভাগ করলে 2 একে 2। তুমি ক্যালকুলেটর করো, লেখো তুমি আমার সাথে। 3 ভাগ 2 ইকুয়াল টু কত? 1.5। তো এই 1 লিখছি, এই 0.5 আবার সেই 2 দ্বারা গুণ, কত হবে? সরি 1। ঠিক না? এবার আসো, দেখো 2 কি 1-এর মধ্যে যায়? কখনো যায় না, কারণ 2 হয়েছে বড়, 1 হয়েছে কি ছোট। যখন তুমি দেখবে 2 বড় হয়ে গেছে, তখন তুমি এই 1 এখানে লিখে এখানে 0 দিয়ে দিবা। কারণ আমরা জানি 2 1-এর ভিতরে ভাগফল হয় না, কারণ 2 তো নিজেই বড়। এজন্য সব সময় যদি এখানে 1 আসে, তুমি 1 এখানে লিখে এখানে 0 দিয়ে দিবা। ওকে, তো সো এই বাইনারি মানটা কিভাবে লিখতে হয় একটা জিনিস দেই বলে, তোমরা একটা তীর চিহ্ন দিতে হবে, এবং তীর চিহ্ন দেওয়ার মাধ্যমে শিক্ষককে দেখাতে হবে যে আমরা এই অঙ্কর মানটা নিচ থেকে উপরের দিকে উঠাচ্ছি। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর ভগ্নাংশের ক্ষেত্রে ভিন্ন, তোমাদেরকে দেখানো হবে। ওকে, তা সো মানগুলি আমাদের কি হতে পারে? আমার তো নিচে জায়গা নেই, আমি এই জন্য পাশে লিখতেছি যে তুমি দেখো। অতএব, আর আমাদের এটা কিন্তু হচ্ছে বেসিক। এটা কি? এই মানটা হচ্ছে আমাদের বেসিক মানটা, মুছে ফেললাম। তা সো আমাদের লিখতে পারি অতএব 125। এটা ডেসিমেল থেকে বাইনারি মান হচ্ছে কি? 1 1 1 1 1। কটা 1? 1 2 3 4 5টা 1। 1 2 3 4 5টা 1। 0 1 0 1। এই আমাদের উত্তর। এখন আমরা করব 125.50। এই 50 হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা। এটা কিভাবে বের করো আমরা শিখবো। ওকে ওকে, এর আগে আরেকটা কথা না বললেই নয়, আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই আমাদের চ্যানেল MS লিকন্স একাডেমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আগামীতে সবার আগে তুমি ভিডিওটা পেতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো, সকলকে থ্যাঙ্কস। ওকে লাভলি স্টুডেন্টস, আমরা 2 নম্বর অঙ্ক দেখতেছি। 125.50 ডেসিমেল থেকে ওয়াট চিহ্ন দেওয়া বাইনারি করতে বলছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু 125-এর এইভাবে পূর্ণ সংখ্যাটা, যেহেতু আমি প্রথম করেছিলাম 1 নম্বর অঙ্ক, এই জন্য আমি রেখে দিয়েছি। তুমি প্রথম এই অঙ্কটা এভাবে বের করবে। বের করার পর এই যে 0.50 আছে, ওটা ভিন্ন, তুমি নিচেও বের করতে পারো, তুমি চাইলে পাশেও বের করতে পারো। ওকে, তাই সো আমরা 125-এর বাইনারি মান কিন্তু আমরা বের করেছি 1 নম্বর অঙ্কে, সে এটা আমি রেখে দিয়েছি। এখন বের করবো কি? 0.50। এটা কিভাবে লিখতে হয় দেখো, ভালোভাবে বুঝবে। ওকে, তুমি কি করবা? লিখবা পূর্ণ সংখ্যা। কি লিখবা? পূর্ণ সংখ্যা, আর একটা দাগ দিবা। দাগ দিয়ে এটা লিখবা 0.50 0.50, তবে এইভাবে একটা দাগ দিবে। এখন প্রশ্ন আছে, ভালোভাবে বুঝবে কিন্তু। ওকে, তা সো তুমি দশমিকটা মনে মনে আনবে না, দশমিকটা বাদ দিয়ে দাও। দশমিক যদি তুমি মনে মনে চিন্তাটা বাদ দাও, তাহলে কি হয়? 50। কি হয়? 50। এবং সব সময় পূর্ণ সংখ্যা বের করতে হলে যারে বের করতে হবে তারে দ্বারা গুণ করতে হবে। যদি আমাদের বাইনারি বের করতে হয়েছে, 2 দ্বারা গুণ করব। আমরা গুণ করতে করতে এখানে আমাদের পূর্ণ সংখ্যা যা আসবে তাই, এবং শেষ পর্যন্ত 0 না আসা পর্যন্ত আমরা গুণ করতেই থাকবো। এটা তো সহজ অঙ্ক, আমরা দেখি। 50-কে 2 দ্বারা গুণ করলে কি হয়? 100। কি হয়? 100। তাহলে এই 1 হয়েছে আমার পূর্ণ সংখ্যা, আর এই 00। তাহলে কি আমাদের প্রথম গুণফল কিন্তু আমাদের 100 হয়ে গেল। এবং দেখো তুমি সংখ্যার ডান দিক থেকে
এক দুই সংখ্যার পর দশমিক, এক দুই সংখ্যার পর আমাদের দশমিক। এখন প্রশ্ন আছে, এখন আসো এই পূর্ণ শুধু সংখ্যাকে বাইনারিতে বের করতে গেলে নিচ থেকে উপরে তীর চিহ্ন দিতে হয়। না দিলে কোনো টিচার কাটতেও পারে বা নাও কাটতে পারে, তোমার দেওয়াটাই বেস্ট। আর যখন তুমি পূর্ণ সংখ্যা বের করবে তখন তুমি উপর থেকে নিচে তীর চিহ্নটা দিবে। দেখবে আমি আরও করব যে আমাদের এই 0.375 করতে গেলে 3-4 ধাপ চলে আসবে, এই জন্য নিচে নিচে স্টেপ স্টেপ আসবে। আমাদের কিন্তু 50কে 2 দ্বারা গুণ করলে অটোমেটিক আমাদের 100 হয়ে গেছে এবং আমাদের এখানে 0 0 হয়ে গেছে, যার ফলে আমাদের প্রথম অঙ্কে হয়ে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি? 2 নম্বর অঙ্কটা তোমরা দেখো যে লিখতে পারি, অতএব 125.50 এই ডেসিমেলের বাইনারি মান হচ্ছে কত বলো? 1 1 1 1 5টা 1, দেখো 1 2 3 4 5টা 1, 0 1 0 1 পয়েন্ট, এই যে পয়েন্টটা অথবা এই পয়েন্টটা এখানে এই মানটা পূর্ণ সংখ্যার মানটা লিখবে। এই মান কখনো তুমি লিখবা না, কখনো লিখবা না, মনে থাকবে তো? ওকে, তাহলে পূর্ণ সংখ্যা কত? 1, এই 1 এখানে লিখবা। লিখে বেজ হিসাবে তোমার 2 লিখতে হবে। যদি তুমি এই 2 না লেখো তাহলে কিন্তু তোমার অঙ্ক কাটা যেতে পারে। তা সো ভুল না করে তোমরা 2 লিখে নিবে এবং বাসায় প্র্যাকটিস করবে। আমাদের 1 2 শেষ। ওকে, তুমি দেখো 209 ডেসিমেলে আছে, এটা বাইনারিতে করতে হবে। তুমি এটা বাসায় প্র্যাকটিস করবে, তোমার এটা হোমওয়ার্ক রইল। আমরা এখন 4 নম্বর অঙ্কটা করব, কারণ 4 নম্বর অঙ্কটা কেন গুরুত্বপূর্ণ? এখানে 0.50 সংখ্যা 2টা আর এখানে 0.375, এখানে 3টা সংখ্যা আমরা এটা এখন করব। ওকে, চলো। তার আগে লাভলি স্টুডেন্ট আমি আবারও বলি, তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং প্রচুর শেয়ার করবে। তোমার শেয়ার দ্বারা তোমার বন্ধু বান্ধব ফ্রেন্ড স্কেল সকলেই শিখতে পারবে। একটা জিনিস খেয়াল রাখবে, একটা কথা সবসময় রাখবে মনে, 2টা জিনিস দান করলে জীবনে কমে না। একটা হচ্ছে সম্পদ, আরটা হচ্ছে বিদ্যা। তুমি যত দান করবো তোমার জ্ঞান তত বাড়বে। ওকে, তা সো ইউটিউবকে বলা হয় আমাদের কলেজ। আমাদের এই ইউটিউবের মাধ্যমে ভালো কিছু শিখতে পারে। আমি ইউটিউবকে তোমার গ্লাসের সাথে তুলনা করতে পারি। গ্লাসে করে কেউ মদ খায়, কেউ পানি খায়, ঠিক কিনা? গ্লাসে কি কোনো আছে দোষ? সেম ইউটিউবের মাধ্যমে ভালো কিছু মানুষ শিখতে পারে, আবার খারাপ কন্টেন্টও নিতে পারে। চয়েস ইজ ইয়ার্স। তা সো চলো আমরা 4 নম্বর অঙ্কটা করবো। 3 নম্বর কিন্তু তোমাদের বাসা হোমওয়ার্ক। ওকে, তা চলো আমরা 4 নম্বর অঙ্কটা কি হচ্ছে দেখো। 4 নম্বর অঙ্কটা বলছে 128.375, এটা ডেসিমেল থেকে আমাদের ওয়ার্ড চিহ্ন বাইনারি করতে বলছে। তোমরা যারা এগুলি করবে অবশ্যই সাথে ক্যালকুলেটর রাখবে, আর আমি ক্যালকুলেটর হিসাবে এখন আপাতত মোবাইল ফোন ইউজ করতেছি। দেখো লাভলি স্টুডেন্টস, যে আমাদের প্রথম 128 এই মানটা বের করব ধাপে, পরের অংশে আমরা এই মানটা বের করে 2টা একত্রিত আমরা লিখব। তাহলে আমরা কি লিখতে পারি একটু ভালোভাবে বুঝো। আমরা লিখতে পারি 128, দাগ দিয়ে লিখবো কি ভাগশেষ, কি লিখবো? ভাগশেষ। সেম একই প্যাটার্নে কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। তা সো তুমি আমার সাথে ক্যালকুলেটর প্র্যাকটিস করো। 128 ভাগ 2, তাহলে ইকুয়াল টু হয় কত? 64। কি হয়? 64। ভাগশেষ কিছু থাকে না, এই জন্য কি 0। এবার আসো 2 দ্বারা 64কে ভাগ করলে কত হয়? 32। তাই ভাগশেষ কিছু থাকে না, 0। একইভাবে 2 দ্বারা 32কে ভাগ করলে কত হয়? 16। ভাগশেষ কিছু থাকে না, 0। সেম 2 দ্বারা 16কে ভাগ করলে 8, ভাগশেষ কিছু থাকে না, 0। 2 দ্বারা 8কে ভাগ করলে 4, ভাগশেষ কিছু থাকে না, 0। 2 দ্বারা 4কে ভাগ করলে 2, ভাগশেষ কিছু থাকে না, 0। দেখো 2 দ্বারা 2কে ভাগ করলে 1, ভাগশেষ কিছু থাকে না, 0। একইভাবে 2 কিন্তু তোমার 1-এর ভিতর যায় না, কিন্তু বারবার বলেছি 2 যদি 1-এর ভিতরে না যায় 1 এই পাশে এনে এখানে 0 দিয়ে দেবা এবং এখানে এরকম একটা তীর চিহ্ন দিবা। এখন আমরা দেখব 0.375 এই দশমিক ভগ্নাংশটাকে কিভাবে পূর্ণ সংখ্যা আমাদের আনতে হয়। তাহলে আমাদের এখানে লিখতে হবে কি? পূর্ণ সংখ্যা। কি লিখতে হবে? পূর্ণ সংখ্যা দাগ দিতে হবে, আর এটা লিখতে হবে
375 গুণ কত 2। এটা একটা বড় একটা দাগ দিবা। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো তোমরা? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ক্যালকুলেটরের মাধ্যমে গুণ করব, একটু ভালোভাবে বুঝো। তুমি লেখো 375, কোনো দশমিক কিন্তু দিবে না লাভ স্টুডেন্টস, একদম দশমিকটা বাদ দিয়ে দাও। 375 গুণ কত 2। 375 2 দ্বারা গুণ করলে কত হয় 750। তাই দেখো 750। আমাদের সংখ্যা 3টা, এখানেও আছে 3টা, কোনো অতিরিক্ত সংখ্যা নাই, এই জন্য আমাদের পূর্ণ সংখ্যা হিসেবে আমরা 0 লিখবো। আগে প্রশ্ন আছে। এখন আবার এইটাকে 2 দ্বারা গুণ করবো। কত দ্বারা? 2 দ্বারা গুণ করবো। তাহলে তুমি করো 750 গুণ 2 ইকুয়াল টু কত 1500। দেখো এই 500 এই 1। আমি দুঃখিত যে আমি হাফ ইংলিশ হাফ বাংলায় লিখে ফেলছি। ওকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। চলো আমরা ইংলিশ আপাতত প্র্যাকটিস করি। তো সো আমাদের কি লাস্টে 0 না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু গুণ করতে হবে। এখন আসো আবার কত দ্বারা গুণ 2 দ্বারা গুণ। আচ্ছা, আমরা 2 লিখি, ইংলিশে লিখি 2 দ্বারা গুণ। তাহলে 2 দ্বারা গুণ করলে দেখো তুমি 500 গুণ সরি হ্যাঁ রাইট 500 গুণ 2 ফল কত 1000। শূন্য কয়টা 3টা, 1টা 2টা 3টা এই 1। দেখছো আমাদের লাস্টে 3টা 0 হয়ে গেছে। কয় সংখ্যার পর দশমিক 1 2 3 সংখ্যা, লাস্টে একটা দশমিক দিয়ে দিবা। আর যেহেতু তুমি এটা নিচ থেকে উপরে লিখছো আর এটা উপর থেকে নিচে একটা তীর চিহ্ন দিয়ে দিবে, এটা দেওয়া ভালো, মনে থাকবে তো? আর কোনো প্রশ্ন আছে? ওকে, তো আমরা লিখতে পারি কি দেখো 128.375 ডেসিমেল বাইনারি সংখ্যা কি কি একটু দেখো। বাইনারি সংখ্যা এখান থেকে বলো 1 0 কাটা 1 2 3 4 5 6 7টা 1 2 3 4 5 6 7টা 0। ওকে, বুঝতে পারছি তো আমরা? ওকে, তারপর কি এই পয়েন্টটা এখানে। এখন এই সংখ্যা কি এখান থেকে এখানে, তার হবে কি 0 1 1 0 1 1 শেষে 2 লিখে দিই। লাভলি স্টুডেন্টস, তোমাদের আশা করি আর কোনো প্রশ্ন নাই। আবারও বলি, প্রথম এই মানটা আমি লিখছি 1 লিখে 0 কয়টা দেখো 1 2 3 4 5 6 7টা 1 লিখে 1 2 3 4 5 6 7 এই পয়েন্ট এখানে। তারপর যেহেতু আমি উপর থেকে নিচে দিয়েছি আমার লিখতে হবে কি 0 1 1 0 1 1 এবং বাইনারি বেস কত 2, আমরা 2 লিখে দিয়েছি। আমি বিশ্বাস করি আজকে আমাদের ডেসিমেল থেকে বাইনারি আমি 3টা অঙ্ক তোমাদের করে দেখালাম। তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। আর যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয় তোমরা কমেন্ট করবে। তাছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে এবং সারা পৃথিবীতে যে কোনো প্রান্তে বসে তোমরা আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো 01788848384। আমার প্রিয় স্টুডেন্টগুলি বাংলায় একদম মুখস্থ করে ফেলে 017 88 84 83 84। বিশ্বাস করি ক্লাসটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করো এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। আগামীতে আমরা আলোচনা করব ডেসিমাল থেকে অক্টাল। ওকে, সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।